আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ফেসবুকের চ্যাটে যখন 10 জনকে আমি একই কথাটি বলে থাকি মানুষ স্পিকার, তখন চৈত্র মাস আসলেই রোদে পুড়ে খা খা করে মানুষ স্পিকার। আমার প্রেমের জায়গাটি আসলে শুকিয়ে মরুভূমি হয়ে যায় মানুষ স্পিকার। সৌন্দর্যের জায়গাটি থাকে না, সরলতার জায়গাটি থাকে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার লক্ষ্য করুন, আজকে আমাদের বিতর্কের জায়গাটি ছিল কোন জায়গাটিতে? আজকে গতিময়তার কারণে কোন প্রক্রিয়ায় কিভাবে মানবতার মুক্তি ঘটবে, বিরোধী দলের কাছ থেকে আমরা একবারও সেই রূপরেখাটি পাইনি মাননীয় স্পিকার। স্পিকার লক্ষ্য করুন, পক্ষান্তরে আমাদের জায়গাগুলো থেকে আজকে আমরা দেখাতে চেয়েছি, আজকে আমাদের সৌন্দর্য চর্চার মাধ্যমে, আমাদের সরলতা চর্চার মাধ্যমে, অর্থাৎ পৃথিবীতে যারা মানবতাবাদী ছিলেন মাননীয় স্পিকার, তাদের যে চর্চাটি, তাদের যে দর্শনটি মাননীয় স্পিকার, তাদের চিন্তা ভাবনাটি চর্চার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার মানবতার মুক্তিটি ঘটবে আমরা দেখিয়ে যেতে পেরেছি, তারা দেখাতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় সাংসদের কথা আসি, মাননীয় সংসদ স্থানিক কালিক অনেক কথাই বলেছেন। শুধুমাত্র একটি উদাহরণ দেব সৌন্দর্যের সংজ্ঞাটি নিয়ে। একটি গোলাপ ফুলের উপরে খুব সুন্দর একটি প্রজাপতি বসেছে। পৃথিবীর কোন মানুষটি বলবে এটি কি অসুন্দরের উদাহরণ মাননীয় স্পিকার? আমার জানা নেই। সৌন্দর্যের উদাহরণ এটিই সার্বজনীন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সেই জায়গাটি থেকে তারা তাদের বিতর্কটি বুঝতে পারেননি, করতে পারেননি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, বৃদ্ধাশ্রমের কথা উঠেছিল মাননীয় স্পিকার। প্রশ্নটি হচ্ছে ঠিক এই জায়গাটিতে, আজ থেকে 200 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল কিনা, আর আজকে এই নিউট্রিনোর গতির যুগে বৃদ্ধাশ্রমটি আছে কিনা। উত্তরটি যদি জানা থাকে তাহলে জিনিসটি বোঝা আরো সহজ হবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, প্রেমের ধরনটি পরিবর্তিত হয়েছে মাননীয় স্পিকার। তারা নিজেরাই বলছেন প্রেমের ধরনটি পরিবর্তিত হয়েছে। প্রেম কি পরিবর্তিত হয়েছে মাননীয় স্পিকার? প্রেম জিনিসটি কি মাননীয় স্পিকার? এর স্বরূপটি যদি আমি জানতে না পারি মাননীয় স্পিকার, তাহলে প্রেমের ধরন পরিবর্তন থেকে মাননীয় স্পিকার আমরা কোনো সমাধানে পৌঁছতে পারবো না। মাননীয় স্পিকার, যদি আমরা পয়েন্ট অফ অর্ডার স্থাপন করুন। স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রেমের কোনো সংজ্ঞায়ন করেছিলেন না। সেই অবস্থায় বিরোধী দলীয় নেতা প্রেমকে সংজ্ঞায়ন করেছিল, প্রেমকে স্থানিক কালিক সীমারেখা বেঁধেছিলেন। এই অবস্থায় এসে এবং আজকে সরকারি দল থেকে কখনোই প্রেম পরিবর্তিত হচ্ছে কি হচ্ছে না সেই কথাটি বলা হয়নি, প্রেম আছে কি নেই সেই কথাটি বলা হয়েছে। এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বলল প্রেম পরিবর্তিত হয়েছে কিনা, যেটি একটি নতুন যুক্তি মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আশা করছি। মাননীয় স্পিকার, প্রেমের ধরন পরিবর্তিত হয়েছে যে কথাটি তারা বলেছিলেন, একটা সার্বজনীন রূপরেখার কথাটি বলেছিলেন, তাদের যুক্তিটি খণ্ডন করতে গিয়ে আমি এই যুক্তিটি স্থাপন করেছি মাননীয় স্পিকার। প্রেমের ধরনটি পরিবর্তিত হতে পারে মাননীয় স্পিকার, কিন্তু আমার মাননীয় সংসদ এবং আমার পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল প্রেম পরিবর্তনের ব্যাপারটি মাননীয় স্পিকার, সেটি একটি সার্বজনীন রূপ পেয়েছে সামগ্রিক। আপনি নতুন করে একটি প্রশ্ন করেছেন, এই তো কথা। তাকে বিরোধী দলকে একটা প্রশ্ন উত্থাপন করেছেন, বিষয়টি কি এরকম ভাবে? জি জি জি, বিষয়টি যুক্তির আসলে নতুন ভাবে একটি প্রশ্ন, তিনি কোনো যুক্তি এখানে নতুন ভাবে দিচ্ছেন না, তো এক্ষেত্রে আসলে অর্ডারটি গৃহীত হচ্ছে না। মানে প্রধানমন্ত্রী, আপনি বক্তব্য চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, খুব ছোট্ট একটি উদাহরণ দেবো। আরো একটি পয়েন্ট অফ অর্ডার। স্পিকার, তিনি বলে গেছেন যে আজ থেকে 200 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল না মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে বলে গেছেন। এখন মাননীয় স্পিকার, তিনি রবীন্দ্র চেতনার কথা বললেন। আমরা জানি রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে, এবং তার পরবর্তীতে তার যে কবিত্ব অর্থাৎ তার যে মানসিকতা সেটি আসলে জন্ম নিয়েছিল তারও জন্মের অনেক পরে, কারণ তিনি কবিতা লেখা শুরু করেন আসলে 10 কিংবা 15 বছর থেকে মাননীয় স্পিকার। সুতরাং আসলে 200 বছরের যে উদাহরণটি দিয়েছেন সেই সময় হিসেবে সেটি ব্যর্থ হয়ে যায় মাননীয় স্পিকার। ব্যাখ্যা আছে? হ্যাঁ, ব্যাখ্যা দিন। মাননীয় স্পিকার, আমি শুধু রবীন্দ্র বলিনি, রবীন্দ্রনাথ মনীষীরা বলেছি মাননীয় স্পিকার। সেই মনীষীরা যদি আজ থেকে 100 বছর আগে থাকতে পারেন, 1000 বছর আগে থাকতে পারেন, তাই তো ঠিক থাকে। আচ্ছা, প্রধানমন্ত্রী, আমরা আসলে এটিও আসলে প্রধান পয়েন্ট অফ অর্ডারে ওইভাবে শক্তিশালীভাবে আসে না এবং গৃহীত হচ্ছে না স্বাভাবিক সঙ্গত কারণেই। আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। মাননীয় স্পিকার, আশা করি আমি সময়টি পাবো এবং আপনি অত্যন্ত সদয়। মাননীয় স্পিকার, যদি সত্যজিৎ রায়ের একটি সায়েন্স ফিকশন আমরা পড়ে থাকি, প্রফেসর শঙ্কু, অনেকেই পড়া আছে মাননীয় স্পিকার। বোতলের ভিতরে প্রফেসর শঙ্কু কি করেছিলেন, পৃথিবীর মানুষের পর্যায়ক্রমিক ধাপগুলো অনুসরণ করে শেষ পর্যায়ে গিয়ে মানুষ গতিশীলতার কারণে কোন পর্যায়ে পৌঁছবে মাননীয় স্পিকার, তার একটি ছোট্ট উদাহরণ দিয়েছিলেন মাননীয় স্পিকার। যদিও সেটি ছিল সায়েন্স ফিকশন মাননীয় স্পিকার, কিন্তু কথাটি হচ্ছে যখন তারা গতিময়তার কোন রূপরেখাটি দেখিয়ে যান না মাননীয় স্পিকার, তখন যদি আমরা ধরেই নেই মাননীয় স্পিকার গতিময়তার সংজ্ঞাটি তাহলে শেষ পর্যায়ে গিয়ে মানব জাতিকে ধ্বংস করে দেবে, তাদের যুক্তিটি আজকে মহান সংসদে মাননীয় স্পিকার টেকে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের জায়গাটি কোন জায়গায়, আমরা কিভাবে বিতর্কটি করেছি মাননীয় স্পিকার, সবশেষে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। নিউট্রিনোর গতিতে নয়, রবীন্দ্র স্থিতিতেই মানবতার মুক্তি নিহিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা সরলতার চর্চাটির জায়গায় এসেছি, প্রেম এবং সৌন্দর্যের চর্চার জায়গাটিতে এসেছি। এর চর্চার জায়গাটি
যদি আমরা করতে পারি মাননীয় স্পিকার এই মানবতার মুক্তিটি মাননীয় স্পিকার, এই মুক্তিটি মাননীয় স্পিকার এর ভিতরেই নিহিত মাননীয় স্পিকার, তাহলে আজকে যখন নিউট্রিনোর গতিতে আজকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটি চলছে, সামাজিক সম্পর্কের ব্যাপারটি চলছে, সেই একই সাথে সাথে বিনোদনের জায়গাটি চলছে মাননীয় স্পিকার একেবারে নিউট্রিনোর গতিতে, সেই জায়গাটিতে আজকে আমাদের প্রেমের চর্চাটি কোথায় হচ্ছে, সৌন্দর্যের চর্চাটি কোথায় হচ্ছে, সরলতার জায়গার চর্চাটি কোথায় হচ্ছে, তারা আজকে তাদের বক্তব্যে একবারও দেখিয়ে যেতে পারেনি। পক্ষান্তরে আমরা রবীন্দ্রনাথদের উদাহরণ দিয়ে বুঝিয়ে গিয়েছি মাননীয় স্পিকার কিভাবে প্রেম, সৌন্দর্য এবং সরলতার চর্চার জায়গাটিতে মাননীয় স্পিকার ওই তিনটি জায়গায় নিহিত আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মহান সংসদে আজকে প্রস্তাবটি গৃহীত হওয়ার সবচেয়ে শক্তিশালী দাবিটি ঠিক এই জায়গাটিতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তিখণ্ড